একদিন রাতের বেলা দুইজন সুইট কাপল ফোনে কথা বলতেছেন। তো মেয়েটা বলতেছে, আচ্ছা তুমি আমাকে অনেকদিন কোনো গল্প শোনাও না, আজকে আমাকে একটা গল্প শোনাও, অনেক সুন্দর একটা গল্প শোনাবে। ছেলেটা বলতেছে যে না, আজকে আর আমার ভালো লাগতেছে না, মুড নেই, অন্য একদিন গল্প শোনাবো তোমাকে। তো মেয়েটা তো নাছরবান্দা, কোনোভাবেই ছাড়তেছে না, বলতেছে না আমাকে একটা গল্প শোনাতেই হবে। তো ছেলেটা বলতেছে আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যেহেতু গল্প শুনতে চাচ্ছ, তোমাকে আজকে অনেক সুন্দর একটা গল্প শোনাবো। তো ছেলেটা শুরু করলো। তো ছেলেটা বলতেছে, দুইটা পাখি, তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক, খুব ভালো বন্ধুত্ব, তাদের অনেক দিনের সম্পর্ক, প্রায় 4-5 বছরের সম্পর্ক। তো একজন আরেকজনের খোঁজ রাখে, সব সময় তাদের মধ্যে কথা হয়, ভালো মন্দ সব খোঁজ খবর নেয়, কেমন আছে সুখ দুঃখের সব খবর নেয়। তো দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ডিং, দুজনের মনের সাথেও খুব ভালো একটা মিল। তো এইটা দেখে দুজনে চিন্তা করলো যে আমাদের মধ্যে এত সুন্দর একটা মিল, তাহলে আমরা দুজনে বিয়ে করে ফেলি, আমাদের সম্পর্কটা সারা জীবনের জন্য আবদ্ধ করে রাখি, যেন আমরা কেউ কাউকে কোনোদিন ভুলে না যাই। তো যেই ভাবনা সেই কাজ। পাখি দুটি বিয়ে করলো, বিয়ে করে সুন্দর সংসার করতেছে, তাদের অনেক সুখে দিন কাটতেছে। তো হঠাৎ করে একদিন মেয়ে পাখিটা কাজ করতে গিয়ে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। তো পা ভেঙে যাওয়ার পর মেয়ে পাখিটা এসে বলতেছে ছেলে পাখিটাকে, আমার তো এখন পা ভেঙে গেল, আমার মনে হয় আর তোমার সাথে সংসার করা হবে না, আমার যেহেতু পা ভেঙে গেছে, তুমি মনে হয় আমাকে ছেড়ে চলে যাবে। আচ্ছা তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি খুব কষ্ট পাবো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তো মেয়ে পাখিটার কথা শুনে ছেলে পাখিটা তার একটি ডানা কেটে ফেললো। তার একটি ডানা কেটে ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলতেছে, এই দেখো, তোমার জন্য আমি আমার একটা ডানা কেটে ফেলেছি, আমি যেন তোমাকে ছেড়ে কখনো উড়ে না যেতে পারি, এখন তুমি খুশি? তো তারপরে এইভাবে আরো অনেক দিন চলে গেল, ভালোই তাদের সংসার জীবন কাটতেছে। তো হঠাৎ একদিন কালবৈশাখী ঝড়ের আগমন। কালবৈশাখী ঝড়। তো কালবৈশাখী ঝড়ের আগমন, কালবৈশাখী ঝড় দেখে ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলল, আজকে অনেক ঝড় হবে, তুমি যদি এখানে থাকো তাহলে মারা যাবে, প্লিজ তুমি অন্য জায়গায় চলে যাও, নিরাপদ একটা জায়গায় যাও, তুমি ভালো থাকবে। ছেলে পাখিটার কথা শুনে মেয়ে পাখিটা সত্যি সত্যি উড়ে গেল। পরক্ষণেই কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। কালবৈশাখী ঝড় যখন থেমে গেল, মেয়ে পাখিটা আবার তাদের বাসায় ফিরে আসলো। ফিরে এসে দেখে ছেলে পাখিটা মারা গেছে। মারা যাওয়ার আগে লিখে গেছে, তুমি যদি আমার পাশে থাকতে তাহলে আমি মারা যেতাম না, অন্তত তোমার সাহসে আমি বেঁচে থাকতাম, তোমার ভালোবাসা যদি আমার পাশে থাকতো তাহলে আমি আরো অনেক দিন বাঁচতাম। ছেলেটা বলল, থাক, আজ আর গল্প না বলি, ভালো লাগতেছে না। আমি আর বলতে পারতেছি না, আমারও চোখে পানি এসে গেছে। আল্লাহ হাফিজ।